হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা সবাই খুব ভালো আছো, তো আমিও ভালো আছি। তোমাদের সবাইকে জানাই শুভ সকাল। এখন বাজে সকাল 7:30। তো চলো, তোমাদের সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সকালে কাজবাজ সেরে স্নান হয়ে গেছে, এখন যাবো ঠাকুর ঘরে পুজো দিতে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, সারাদিন কী করি না করি। মুখটা দেখি, কি সাজন দিছে রে ভাই। এটা ভালো দেখা যায় না। কোনটা ভালো দেখা যায় না? কোনটা ভালো দেখা যায় না? এখন চা আর ব্রেড খেয়ে শুরু করে দেবো রান্না বান্না। তো আজকে তো পয়লা বৈশাখ, তো সবার বাড়িতে তো অনেক কিছুই রান্না হবে, কিন্তু আমাদের বাড়িতে আমরা দুজন মাত্র মানুষ, আমরা আর কি অত রান্না করব। আমি রান্না করেছিলাম এখানে সজনা, আলু, বেগুন, টমেটো দিয়ে, করলাও ছিল, আর এখানে বানিয়েছিলাম বাটা মাছের ঝাল আর কি, মশলা টশলা দিয়ে। তো দারুণ হয়েছিল রান্নাটা। তারপরে খাওয়া দাওয়া করে লম্বা ঘুমিয়েছিলাম। সোনুর ডিউটি চলে গেছে, এখন ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে এই যে পরের দিন যেহেতু বৃহস্পতিবার, তাই ঠাকুরের থালা বাসন সমস্তটা মাঝামাঝি করে পরিষ্কার করে রেখে দিলাম। সোনু পয়লা বৈশাখের আর একটা ড্রেস পরেছে, নতুন ড্রেস। একটু দাঁড়াও, এখন সেলাই করেছি না, এখন দেখো কত সুন্দর দেখা যাচ্ছে সোনুকে। চলো আমরা এখন যাচ্ছি ওই বাড়িতে। কুর্তি পরেছে, কুর্তি পুর্তি পুর্তি শুধু কুর্তি। চলো দেখো, চলো চলো চলো। চলো, তোমার কি হয়? কি হয়? এই চি চি কি বুড়ো, তুই পারিস না। দুর্গাটা কি হয়? অনু তোমার কি হয়? বান্ধবী। এখন বলতে ভুলে গেছো, এখন হা করে আছে। সোনুর এই বান্ধবী একই টিউশনেতে পড়ে, একই স্কুলে পড়ে, শুধু ক্লাসটাই আলাদা। সোনু নার্সারি আর সোনুর বান্ধবী প্রি নার্সারি। আর এদিকে দেখো সোনুর মানি রেডি হয়েছে, কোথায় যে যাবে। তো আমি তারপরে চলেছিলাম হচ্ছে দোকানে গিফট নেওয়ার জন্য। একটা হচ্ছে গৃহপ্রবেশের নিমন্ত্রণ আছে, আর সেখানে যাব আমি, বোন, সোনু আর মা। বাবা যাবে কীর্তন শুনতে। আর খাওয়া দাওয়া তো বাবা মা করে না কোথাও এখন, আর খাওয়া দাওয়াটা আমরা তিনজনেই করবো। দেখো এখন বাজে হচ্ছে রাত 9:30। বাড়িতে এলাম খাওয়া দাওয়া করে, ওখান থেকে বাড়িতে আজকে খাওয়া দাওয়া নেই, কারণ ওখান থেকে খাওয়া দাওয়া করে এসেছি। ভাগ্যিস আমি রান্না করে যাইনি, কারণ না আমি ভেবেছিলাম এসে রান্না করব, রুটি বানাবো। ভাত ছিল আর রুটি বানাতাম। তো যাওয়ার পরে মা বললো এরকম একটা নিমন্ত্রণ আছে, আমাকে যেতে হবে। আমাদের পাশেই বাড়ি, তো ওখানে ফ্রাইড রাইস, পনির, ছোলার ডাল, চাটনি, মিষ্টি। রান্নাটা খুব ভালো হয়েছিল। আর এই যে আমি আর বোন আর হচ্ছে সোনু, আমরা তিনজন খাওয়া দাওয়া করেছি। বাবা মা তো এখন আর কি কোথাও খায় না, কারো বাড়িতে খায় না, মানে না খেতে খেতে একটা অভ্যাস হয়ে গেছে, খায় না এখন। আর এই বৈশাখ মাসটা তো বাবা মা কারো হাতেই খাবে না, আমার হাতে খাবে, আমাদের দু বোনের হাতে খাবে, এই আর কি। তো চলো, আমাদের পয়লা বৈশাখটা এভাবেই কেটে গেল। তোমাদের কীভাবে কাটলো অবশ্যই কমেন্টে জানিও।
আজকে সারাদিনে সোনুর বাবার সাথে কোনো ভিডিও হয়নি, ও সেই 10টার দিকে ডিউটি চলে গেছে, 10টা না 11টার দিকে। আর কখন যে আসবে কে জানে, বলেছিল যে 8টার মধ্যে চলে আসবে, আসা হয়নি। তো যাই হোক, এখন ওই যে সোনুও শুয়ে পড়েছে, কালকে সোনুর স্কুল আছে, দেখাচ্ছে ঘুমিয়ে গেছে কিন্তু ঘুমাইনি, কালকে সকালে সোনুর স্কুল আছে। তো এখন আমিও শুয়ে পড়ি, সকাল সকাল উঠতে হবে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আমার নতুন ব্লগে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব লাগে। সবাই ভালো থেকে সুস্থ থেকে, টাটা বাই, গুড নাইট।